বিশাল সমস্যা সমস্যা। তো ভাইয়া আপনি যদি আছেন সাপোর্টে। জি আর সমস্যা রেকর্ডিং ভাইয়া আপনি আছেন আপনি সাপোর্ট আছে আছেন, আমাদের। হ্যাঁ আচ্ছা ভাই আপনি আছেন, কিন্তু কথা রেকর্ডিংটা থাকলে আপনার চাপটা একটু কম হবে, আমরা নিজেরা একটু অনেকটা আগায় যেতে পারবো। বুঝতে পারছি। ওকে, এখন হচ্ছে অনলাইন কোর্সেস। আপনারা ক্লাসে মনোযোগী থাকবেন। যদি কখনো এরকম হয় যে আল্লাহ না করুক আপনাদের একটা ক্লাস হয়েছে কিন্তু রেকর্ডিং হয় নাই, মানে কোনো কারণে মিস্টেক হয়েছে বা সফটওয়্যারের সমস্যার কারণে সাউন্ড রেকর্ড হয় নাই, তখন ওইটাও রিকভারি করার জন্য মন মানসিকতা তৈরি করতে হবে। বুঝতে পারছেন? হয়তো বা রেকর্ডিং দেখলে যেমন 100 হইতো, তো রেকর্ডিং ছাড়া 80% হতে হবে, বাকি 20% দেখা যায় আমি কাভার করে দিলাম। হ্যাঁ, বিষয়টা হলো এরকম। তারপর আমরা যেহেতু অনেকেই আছে, আশা করি এরকম সমস্যা হবে না। ভাই আমাদের সিআর যদি আবার মানে আরেকজন যদি রেকর্ড করতো তাহলে তো ভাই সেফ থাকতো না আরো। না, রেকর্ড সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে আমি যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছি, আপনাদের কারো কম্পিউটার বেশি জায়গা থাকলে এগুলো ডাউনলোড করে ব্যাকআপ রাখতে পারেন। কারণ আমার এখানে চ্যানেল যতদিন আছে এটা তো আমি নষ্ট করতেছি না, এটা সারা জীবনই থাকবে। কিন্তু ইনকেস কোনো কারণে অ্যাকাউন্ট বা কোনো হ্যাক বা কোনো কারণে কোনো সমস্যা হলে আপনাদের কারো কাছে যদি ব্যাকআপটা থাকে সেটা ভালো। ব্যাকআপটা দুইভাবে রাখতে পারেন, একটা হলো কম্পিউটারে রাখতে পারেন অথবা আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপনি কি করতে পারেন, এইগুলো ডাউনলোড করে আপলোড করে রাখতে পারেন প্রাইভেট করে, হ্যাঁ, বা আনলিস্টেড করে। ঠিক আছে, এটা আমি আপনি। ডাউনলোড করে রাখছি ভাইয়া, সবগুলো ভিডিও ডাউনলোড করে রাখছি। আচ্ছা, গুড। তাহলে এটা ব্যাকআপ রাখা ভালো আর কি। তাহলে আসেন আমরা এই অনলাইন কোর্সেস এখান থেকে আজকে ইনশাল্লাহ শুরু করব। সো ফার্স্ট অফ অল আমি একটা সেকশন নিচ্ছি, সেকশনের নাম দিব যে অনলাইন কোর্সেস। এটা বড় হাতে না দিই, কোর্সেস। দেন হচ্ছে আমরা নিব কি কন্টেইনার, তারপর নিব রো, দেন হচ্ছে আমরা নিব কল। কল কত নিব? 3টা করে আছে তাই না? তাহলে কল এলজি কত নিব? 4। কল এলজি 4 নিচ্ছি। এখন এই একটা কলামের মধ্যে আপনারা যে কাজটা করবেন, একটা কলামের মধ্যে আগে সবগুলো ইনপুট করবেন। তো এখন এই জায়গাটা আপনারা চাইলে বুটস্ট্র্যাপের কার্ড ব্যবহার করতে পারেন অথবা নিজের থেকেও করতে পারেন। সো আসেন আমরা একটা বুটস্ট্র্যাপের কার্ড নিই, দেখি আমাদের যদি মনে হয়, আমি এখানে আগে বুটস্ট্র্যাপের কার্ড ব্যবহার করি নাই। সো যদি মনে হয় আপনার বুটস্ট্র্যাপ নিয়ে বেশি ঝামেলা হচ্ছে, আপনি এমনি নর্মাল সিএসএস দিয়ে করে ফেলবেন। কারণ বুটস্ট্র্যাপটা আমরা ইউজ করি কি জন্য, আমার কাজটা যেন দ্রুত হয়। কিন্তু যদি এমন ডিজাইন হয় যেটা বুটস্ট্র্যাপের কার্ড নিয়ে আমার আরও বেশি ঝামেলা হচ্ছে, তাহলে কার্ড নিবেন না, এটা হলো আমার পরামর্শ। সো এই দেখেন এখানে ইমেজ, আর হচ্ছে এটা আমরা আমাদের ডিজাইনটা কেমন, আমাদের ডিজাইনটা হচ্ছে এই যে এরকম, আর কার্ডটা হচ্ছে এরকম। সো কার্ড নেওয়ার দরকার নেই, আমরা এমনিতেই করে ফেলবো, কেমন? তো এই কল 4 এর মধ্যে আমি একটা ইনার সেকশন নিব, বা একটা নিচ্ছি যে আপনি যদি এখানে নেন কার্ড, তাহলে কিন্তু এটা বুটস্ট্র্যাপ আপনার অলরেডি কানেক্টেড আছে, তাহলে কিন্তু ওদের সিএসএস চলে আসবে। এই জন্য আপনাকে নিতে হবে কি এরকম যে অনলাইন ইনার, হ্যাঁ, অনলাইন কোর্সেস ইনার, বা এই যে কি ডট ও অনলাইন কোর্সেস কার্ড নিতে পারেন, বা ইনার নিতে পারেন, যা খুশি আপনি নিতে পারেন। কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাসের সাথে মিলে গেলে ওই সিএসএস কিন্তু চলে আসবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা দেখেন কিভাবে ডিজাইনটা সম্পন্ন করব। প্রথম হচ্ছে ইমেজ, সরি, প্রথম হচ্ছে একটা ইমেজ। অনেকেই দেখলাম যে খুব সুন্দরভাবে ফুলটা করে ফেলছেন। সো আমরা প্রথমত একটা ইমেজ নিচ্ছি। এই ইমেজটা এই যে কার্ডের মধ্যে আমরা একটা ইমেজ নিয়ে নিলাম। ইমেজে আমাদের এখানে নেওয়া ছিল গ্রুপ 1 মনে হয়, না গ্রুপ 1 না, ইমেজ 1, নো, এই যে রেক্ট্যাঙ্গেল 6, এটাকে আমরা রিনেম করে নিব।
ওকে, দেন হচ্ছে আমরা ইমেজ ফোল্ডারে আসবো। ইমেজ ফোল্ডারে আসলাম, আসার পরে রেক্ট্যাঙ্গেল কোথায়, এই যেটা, এটা দিয়ে দিলাম। প্রথমত আমরা ইমেজটা নিলাম, নেওয়ার পরে এখানে সবচেয়ে ভালো হয় যেটা, আপনি সবগুলোকে আলাদা আলাদা ডিবের মধ্যে রাখবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। কোথায়, এই যে ইমেজটাকে আমরা কি করব, একটা ডিবের মধ্যে রাখবো, ঠিক আছে। তারপরে এই যে কন্টেন্ট গুলোকে আমরা আরেকটা ডিবের মধ্যে রাখবো, কেমন। তো আসেন আমরা ইমেজটাকে কাট করলাম। মেইন কাটটা হলো আমার এই যেটা, আমি এটা দিয়ে দিলাম যে একটা ক্লাস নিচ্ছি যে ইমেজ পার্ট, ইমেজ পার্ট, ওকে। আপনারা কার্ড দিতে পারেন যে ওসি কার্ড বডি এরকমও দিতে পারেন। ইমেজটা এটার মধ্যে রাখলাম। আরেকটা কি করলাম, কন্টেন্ট লিখলাম। কন্টেন্ট এর মধ্যে সবগুলো কন্টেন্ট আমার থাকবে। সো কি কি কন্টেন্ট, সেটা হলো মডার্ন সাইকোলজি, এটা আমরা কপি করলাম, এটা আমরা দিয়ে দিব H3 দিলাম। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা এই যে ডিপটা নিচ্ছি কিভাবে বুঝবো যে আমরা একটা ডিপ নিব। হ্যাঁ, বা এই যে একটা ডিপ নিচ্ছি, ইমেজটাকে একটা ডিপের মধ্যে নিচ্ছি বা কন্টেন্টগুলোকে একটা ডিপের মধ্যে রাখতেছি কেন বা কিভাবে বুঝবো, এই প্রশ্নের আনসার হলো যে যখনই আপনি মানে এরকম কার্ড টাইপ কোনো কিছু একটা করবেন এই যে বুটস্ট্র্যাপ নিয়ে, তখন এটা তো ওদের ক্লাস, আমরা নিজেদের মতো করে আরেকটা ইনার ডিপ নিব। এটা আমাকে কি হেল্প করবে দেখেন, আমরা যদি এটার এই যে যেমন পাশে মার্জিন, তারপরে এই যে উপরে প্যাডিং, এইগুলো যদি দিতে চাই, মানে টোটাল কার্ডের চারপাশে প্যাডিং মার্জিন যদি ইউজ করতে চাই, তখন আমরা সেটা এই বুটস্ট্র্যাপের এটার মধ্যে ইউজ না করে আমাদের যে কাস্টম ক্লাস রয়েছে ডিপ, এই ডিবের মধ্যে কিন্তু সবকিছু এই ডিবে আমরা সেটা ব্যবহার করতে পারবো। এরপর আসেন যে ইমেজটাকে অবশ্যই সবসময় একটা ডিবের মধ্যে রাখেন এই ধরনের কার্ডের ক্ষেত্রে। এবং কন্টেন্ট তো অনেকগুলো, দেখেন এখানে আসি, এই একটা কন্টেন্টে একটা বাটন, এই যে অনেকগুলো জিনিস আছে। সো এই টোটালটার উপরে নিচে যদি আপনার কোনো মার্জিন প্যাডিং দেওয়া লাগে চারপাশে, সেই ক্ষেত্রে আপনি এই কন্টেন্টের উপরে নিচে দিলে কিন্তু হয়ে যাবে। আদারওয়াইজ আপনার তখন কি করতে হবে, যদি আপনি না নেন, তখন যেটা করতে হবে এই যে হেডারের আপনার এই যে মডার্ন সাইকোলজি, এটার উপরে আপনার করতে হবে, এটার উপরে আপনাকে মার্জিন দিতে হবে। এবং এই যে স্টার্ট 20 এপ্রিল, এটার নিচে আপনার মার্জিন দিতে হবে, এটা নিচেও দিতে হবে, আলাদা আলাদা করে দিতে হবে, সেটা একটা বিরক্তিকর। তারপরে আমরা কি দিব, ডেজিগনেশন, এটা হচ্ছে এমনি সিম্পল প্যারাগ্রাফের মতো। সো আমরা এখানে একটা প্যারাগ্রাফ রাখলাম, প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফ। অ্যান্ড দেন আমার কি একটা বাটন, তাই না, বাই কোর্সেস। সো এটা হলো আমরা এখানে ক্লিক করলাম, যে এখানে ক্লিক করে যে বাই কোর্সে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। সো আমরা কি নিব, এখানে একটা বাটন নিব, ঠিক আছে। সো বাটনটা আমরা শুধু অ্যাঙ্কর ট্যাগের মধ্যে না রেখে আমরা নিচ্ছি যে বিটিএন বাটনস, ঠিক আছে, বিটিএনএস বাটনস দিয়ে আমরা একটা ডিপ নিলাম। এটার মধ্যে আমরা নিব একটা অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমরা এটার মধ্যে এটা পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড এখানে আমরা কোনো লিঙ্ক দিব না, আপাতত এইভাবে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, জাস্ট আ মিনিট, আমাদের বাসা ভাড়া নিতে আসছে, তো একটু বাসা ভাড়াটা দিয়ে আসি, আপনারা একটু কষ্ট করে লাইনে থাকেন। হ্যাঁ ভাইয়া, জি ভাই। আচ্ছা, তাহলে আসেন আমরা করি। সো আমরা বাটন পর্যন্ত নিয়েছিলাম, তাই তো, বাটন পর্যন্ত আমরা এখানে হয়ে গেল এটা। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই যে দেখেন নিচে আরেকটা অংশ আছে, এটাকে আমরা ফুটার হিসেবে ধরতে পারি। মানে একটা কার্ডে যেমন হেড থাকে, হেডার থাকে, বডি থাকে, ফুটার থাকে, তেমনি ভাবে আমরাও ওরকম ভাবে এটা করতে পারি। বা আপনারা যেমন দেখেন প্রথম অংশটা কি আমার ইমেজ পার্ট, তারপরে কি কন্টেন্ট, এবং সবার শেষে আমরা কি নিতে পারি যে এটার একটা ফুট নিতে পারি, ঠিক আছে, ফুট। সো আমরা এটা নিতে পারি এই যে OC, হ্যাঁ, মানে অনলাইন কোর্সেস, OC ফুট, ঠিক আছে, OC ফুট নিয়ে নিলাম। নেওয়ার পরে এটার মধ্যে আমার
এই জিনিসগুলো নিতে হবে। কি কি আছে এখানে দেখি। এখানে আছে হলো আমার একটা আইকন মানে ইমেজ, আর এটা আমি স্প্যান ট্যাগের মধ্যে নিলে আমার আর কোনো সিএসএস করে আবার পাশাপাশি নিয়ে আসা লাগবে না। সো আমি কি করব, আমি একটা ইমেজ ট্যাগ নিচ্ছি, এটাকে লেফট রাইট হিসেবে নিতে পারি, বা আপনারা কলাম হিসাবেও নিতে পারেন। যেমন আমি মনে করেন যদি আবার এখানে রো নেই, বোঝার চেষ্টা করবেন, রো নিলাম, রো নেওয়ার পর আমি নিতে পারি কি কল, ঠিক আছে, কল এলজি কি 6, ঠিক আছে। এটাকে আমি 2 ভাগ করলাম, 2 ভাগ করে আমি এটার মধ্যে কি নিতে পারি, ইমেজ ট্যাগ নিতে পারি। ইমেজ ট্যাগ নিয়ে ইমেজের মধ্যে দিয়ে আমি এটা ওই যে আমাদের কি ছিল জানো, ক্যালেন্ডার ছিল না, তাই না, ক্যালেন্ডার এটা নিয়ে নিলাম। আচ্ছা, এটা আমাকে রিনেম করতে হবে কারণ এখানে অনেক ঝামেলা আছে। শুধুমাত্র ক্যালেন্ডার হিসেবে রাখবো আর বাকি সবগুলোকে ডিলিট করে দিব। ওকে, এন্টার দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এই জায়গায় আসি, ইমেজ ক্যালেন্ডার ডট পিএনজি, এভাবে আপনারা রাখতে পারেন। আর যদি এই ঝামেলা না করেন তাহলে আপনি ওসি ফুটের মধ্যে যে এখানে যেটা করতে পারেন, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করেও কাজটা করতে পারেন, সেটাও আমি দেখাচ্ছি। আগে এটা শেষ করি। আর এখানে আমি কি নিব, স্প্যান নিব। স্প্যানও হচ্ছে ইনলাইন ট্যাগ। সো স্প্যানের মধ্যে আমি ওই লেখাগুলো দিয়ে দিব। এখানে কি লেখা রয়েছে, এই যে লেখাটা, এটাকে কপি করে নিলাম, এখানে এসে এটার মধ্যে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা কি করব, আবার এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে এসে সেম ভাবে এই জিনিসটাকে রাখলাম, রাখার পরে শুধুমাত্র আমরা ইয়াটা চেঞ্জ করে দিব, ওই যে পিপল, এই যে পিপল আউটলাইন, এটাকে আমরা রিনেম করব। রিনেম করে এখানে ক্লিক করলাম, ক্লিক করে শুধুমাত্র পিপল রাখলাম, রাখার পরে আচ্ছা এটা এরকম হলো কেন, যে ট্যাগটা আসে না আর কি, শুধু ট্যাগটা। ওকে, সো এখন আমি কি করব, যে এখান থেকে আমরা এটা কপি করলাম, ঠিক আছে। এখানে আমরা ইমেজ দিয়ে এই জায়গাটা আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে পিপল ডট পিএনজি, এটা আমরা দিব, পিপল ডট পিএনজি এটা আমরা দিয়ে দিচ্ছি, কেমন, পিপল ডট পিএনজি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, স্প্যান এটা থাকলো, এখানে কি টেক্সট ছিল ওটা আমাদেরকে ইনশোর করতে হবে। সো আমরা এই যে সিট, এটা কপি করলাম, কপি করার পরে এখানে এসে আমরা এই যে এটা দিয়ে দিচ্ছি, সেভ করলাম। সো আপনারা এভাবে একটা ওয়ে আছে, এভাবে করতে পারেন যে রো কলাম নিয়ে, তাহলে আপনার ডিসপ্লে ফ্লেক্স করতে হবে না। সো আমরা এতটুকু দেখবো যে আমাদের কি অবস্থায় এসছে, কেমন। আচ্ছা, আজকে তো এখনো পর্যন্ত আমরা এটা ওপেন করে থাকি। আর হচ্ছে নিজস্ব ডিভ নিয়ে আগে যেভাবে ডিসপ্লে ফ্লেক্স করতেন ওভাবেও করতে পারেন। তো দেখেন আমাদের এই জিনিসগুলো আসছে এরকম। কেন এরকম এসছে, এর মেন রিজন হচ্ছে এটা আমরা তো ইমেজের কোনো হাইডুইট এখনো ব্যবহার করি নাই। সো আমরা 1 বাই 1 এখন হাইডুইট দিয়ে দেখবো। এটা ক্লিক করলাম, কত 331। সো আসেন প্রথম এই ইমেজটা, এটা আপনি এখানেই উইথ দিয়ে দেন, আপাতত দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেভ করলাম, এখানে এসে আমরা এটার ঝামেলা শেষ। এরপর হচ্ছে এই দুটা কত কত আমরা এখানে থেকে যদি দেখি, এটা হচ্ছে আমাদের কত 24px, এটা কত, এটাও 24px। সো এখানে আসেন, আসার পরে এই ইমেজের মধ্যে আপনি উইথ দেন 24px। ওকে, এখানে px দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে ক্লিক করেন, উইথ দেন 24px, সেভ করলাম। এখানে এসে আমরা রিলোড দিচ্ছি, দেখেন অলরেডি আমাদের কার্ডের মতো কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে ডিজাইন করতে হবে। সো এইখানে আরেকটা বিষয়, আমরা যদি এখানে আসি, এখানে দেখেন সবগুলো কিন্তু আগে কি হচ্ছিল, আমরা হভার করলে বক্স শ্যাডো আসতেছিল, আর এখন কিন্তু বাই ডিফল্ট তারা কি বক্স শ্যাডো রয়েছে এবং আমার এখানে হভার থাকবে। সো আমরা এইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা দেখেন রেডিয়াস হচ্ছে 18px, ওকে, অ্যান্ড রেডিয়াস হচ্ছে 18px। আপনারা এই উইথটা ইউজ করবেন না, এই যে 300, এই যে কার্ডের উইথ 370px, এটা ইউজ করার দরকার নেই। আমরা রেডিয়াস কত দিব, 18px, এবং বক্স শ্যাডো হলো x0, y10, ব্লার হচ্ছে 40, স্প্রেড হচ্ছে ই, আর এখানে হচ্ছে আমাদের ব্ল্যাক দিয়ে 10%। ওকে ফাইন।
তাহলে আমরা এই আমাদের কোডে চলে আসি। আসার পরে আমাদের মেইন কোনটা, এই যে ওসি কার্ড। ওকে, সো আসেন আগে আমরা এই জিনিসটাকে সলভ করি। এবং এখানে আমাদের একটা টাইটেল আছে, টাইটেলটা আমরা দিব স্টাইল ডট সিএসএস। এখানে আসি, এখানে আমরা কি দিচ্ছি, উইথ দিচ্ছি 100%। আর এখানে মোটামুটি আমরা কত হয়তো বা 80 বা এর আগে, যেহেতু ওখানেও দেওয়া আছে, আমরা 60 দিতে পারি। হ্যাঁ, 60 আমরা ইউজ করতে পারি। কেমন বলেন? 60 px প্যাডিং উপর নিচে, ডান বামে হচ্ছে 0। কেউ কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়, বলেন। উপরে একটা টাইটেল রয়েছে, আমরা টাইটেলটাও নিয়ে নিচ্ছি, অনলাইন কোর্সেস। এখন দেখেন উপরে টাইটেলের জন্য আপনাদের আমি একটা জিনিস দেখাই, যে আপনারা যদি দেখেন যে কোনো একটা সেকশনে আলাদা টাইটেল রয়েছে, সেটা কিরকম, যেমন আমরা এখানে আসি, শিখবে সবাইকে। এখানে আমরা দেখি পাই কিনা ওরকম। এই যে যেমন দেখেন এখানে শুধু টাইটেল, এটার জন্য কিন্তু আপনারা আলাদা রো নিবেন। এটার জন্য আলাদা রো নিলে এখানে যেহেতু একটাই, এখানে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন এরকম উপরে টাইটেল আর নিচে 3টা সেকশন, তাহলে উপরের জন্য আবার কি নেবেন, আলাদা রো নেবেন। এই যেমন অনলাইন কোর্সেস কন্টেনার, এই কন্টেনারের মধ্যে আমরা কি করবো, এখানে আরেকটা রো নিব। কি করব, আরেকটা রো নিব, নিয়ে এখানে আমরা নিব কল LG12। ঠিক আছে, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি H2, কি দিব, অনলাইন কোর্সেস। ঠিক আছে, দ্যাটস ইট। সো অনলাইন কোর্সেস, এখানে আমাদের এই H2 এটা কিসের মধ্যে রয়েছে, অনলাইন কোর্সেস এটার আন্ডারে। তাহলে আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে আসি, এটাকে আমি কি দিচ্ছি, H2 দিয়ে এটাকে টেক্সট অ্যালাইন কি দিব, সেন্টার দিব, টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে, সেভ। এই যে আমাদের অনলাইন কোর্সেস চলে এসছে। সো অনলাইন কোর্সেসের এখন আমরা এটা ক্লিক করলাম, 736 অ্যান্ড 54। ঠিক আছে, এটা ফন্ট ওয়েট 700, তারপরে ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ হচ্ছে 36 px, এটাই তো ছিল তাই না, অনলাইন কোর্সেস হয়ে গেল। এখন এটা থেকে একটা নিচে কিন্তু একটা গ্যাপ ছিল, দেখেন এই যে গ্যাপ। সো এই যে এখান থেকে একটা বড় গ্যাপ 50 px এর মতো, আমরা এখানে 50 px দিচ্ছি, যে মার্জিন বটম, মার্জিন বটম আমরা দিচ্ছি 50 px, সেভ করলাম। এই যে এখানে একটা গ্যাপ হলো, এখন আমাদের এটা ধরতে হবে, এই যে মেইন কার্ডটা। ওকে, আমরা এখানে আসি, আসার পরে এখান থেকে আমাদের কি আসতে হবে, ইমেজ পার্ট, এই যে না সরি, এই যে ওসি কার্ড, এটা আমরা ধরলাম। ওসি কার্ড নেওয়ার পরে এখানে আসবো, আসার পরে এখানে এটা পেস্ট করলাম, পেস্ট করে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমাদের প্যাডিং ইউজ করতে হবে, বক্স শ্যাডো ইউজ করতে হবে, অনেক কিছু ইউজ করতে হবে। ফার্স্ট অফ অল আমরা বক্স শ্যাডোটা ইউজ করব। বক্স শ্যাডো কত ছিল, প্রথম ছিল হলো 0 px, তারপরে ছিল 40 px, তারপরে আবার ছিল, বলেন 10 তারপরে 40। আচ্ছা আমরা একটু দেখে নিই। প্রথম ছিল 0, তারপরে 10, তারপরে 40। আচ্ছা 10, তারপর হচ্ছে 40, তারপরে আবার 0, তাই তো? ওকে, এরপর হচ্ছে আমাদের এই যে ই কালার RGBA কালারটা, এখানে হচ্ছে 0,0,0,0.1 এটাই ছিল, তাই না? সেভ করলাম, সেভ করে এখন দেখি আমাদের এটা কেমন আসে। সো এখানে আমরা আর ABS
RGBA হবে। ও আচ্ছা, এটা ভুলে গেছি। RGBA, হ্যাঁ, এর জন্য কাজ করতেছে না। সো এই দেখেন আমাদের এটা এই অবস্থায় আসছে আর কি, ঠিক আছে। কারণ কি এখানে কিন্তু ভাইয়া। আমরা, বলেন, কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, বক্স শ্যাডো কি বক্সের চারপাশে দেওয়া যায় না? হ্যাঁ মানে আমি হচ্ছে সব দিকে চারপাশে বক্স শ্যাডো দিব, তাহলে হ্যাঁ, আপনি সেক্ষেত্রে চারপাশে আপনি এই প্রথম ভ্যালুটা হলো, দেখেন আমি আপনাদেরকে একটু কোড করে দেখাই, তাহলে ইন্সপেক্ট করে দেখাই। ইন্সপেক্ট করে দেখাই, এই যে আমরা এখানে যে ইটা ইউজ করলাম, এটা এর যে প্রথম ভ্যালুটা, এটা আপনি বাড়ালে এটা হচ্ছে আপনার যাবে টপে, টপ, এই যে এটা আমরা বাড়াইতেছি, দেখেন এটা হচ্ছে আপনার টপ রাইট। ওকে, আচ্ছা, আর এটা হচ্ছে আপনার আমরা একটু এটা উঠাই দিই, কালারটাকে একটু গাঢ় করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই গ্রামারলি জিনিসটা ঝামেলা করে আর কি। ওকে, এখানে আমরা এই জিনিসটা বিরক্তিকর। এটা অন করে দিচ্ছি, কেমন? অন করে দিলে আপনারা বুঝতে পারবেন। আর এটাকে আমরা সাইডে নিচ্ছি। এটা আমরা কমাই নিচ্ছি, দেখেন এটা হলো আমার, একবারে আমি 0 রাখলাম, ঠিক আছে। এটা হলো টপ রাইটে কাজ করবে। আমি এটা ইনক্রিজ করলে টপেও বাড়বে, টপেও বাড়তেছে, আবার আমার রাইটেও আসতেছে। আর যদি এটা নেন, এটা বাড়ান, তখন হচ্ছে আমার কি হবে, নিচে আসবে, ঠিক আছে। আর এটা মূলত আমার রাইটে কাজ করতেছে। আর যদি আপনি মানে যে কোনো দুই পাশ হবে, এবার যদি আপনি মাইনাস করেন তাহলে বিপরীত পাশে যাবে। যেমন এটা যদি আপনি মাইনাস দেন তাহলে লেফটে চলে যাবে, আর এটা যদি মাইনাস দেন তাহলে টপে চলে যাবে। এভাবে আপনি বক্স শ্যাডোটা মানে কোড করা। সো এইটার মধ্যে তাহলে আপনাকে, কি আমাদের দুইটা নিতে হবে ভাইয়া? জি জি, আমি ধরেন প্রথমটা নিলাম হচ্ছে ধরেন মাইনাস দিয়ে, সেটা হচ্ছে আমার হচ্ছে টপ আর হচ্ছে লেফট গেল। হ্যাঁ। পরে যেটা নিলাম সেটা রাইট আর এরকম তাই সেটা তো কমা দিয়ে। হ্যাঁ, মানে ওরকম দিলে তো আপনার চারপাশ দিয়ে যদি হয় তাহলে তো ওর বক্স শ্যাডো হবে না। একটা মানুষ দাঁড়ালে তার শ্যাডোটা কিন্তু যে কোনো এক সাইডে পড়ে, তাই না? চার সাইডে কিন্তু শ্যাডো পড়ে না, এটা কিন্তু শ্যাডো। বুঝতে আপনি পারছি, ওরকম দিতে হলে তখন কি করবেন, কালার দিবেন। চারপাশে যদি দিতে চান ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আপনি ডিফাইন করবেন জিনিসটা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা কোথায় ছিলাম? এখানে। এখন এই যে আমরা ওসি কার্ড এখানে যে বক্স শ্যাডোটা ব্যবহার করলাম, এখানে আমাদের যেই প্রবলেমটা হচ্ছে সেটা হলো আমাদের কিন্তু একটা অনেক জায়গা নিয়ে নিচ্ছে, তাই না? এটাকে আমরা ফিক্স করব পরে। আগে হচ্ছে আমরা বাকিগুলোকে কপি পেস্ট করে দিই। এই যে এটা আমি রাখলাম, এই কল LG4 এটাকে কপি করলাম, কপি করে আরো দুইটা দিয়ে দিচ্ছি, সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা এটাকে রিলোড দিচ্ছি। তাহলে আমার টোটাল কয়টা হলো? 3টা হলো। টোটাল কয়টা হলো? 3টা। ওকে, এখন এইগুলোর আমার এই যে উইথ, এটা আপনি যদি এই উইথটা ব্যবহার করেন, এই উইথটা ব্যবহার করেন, সেক্ষেত্রে রেসপন্সিভে একটা প্রবলেম আছে। তো আপাতত আমরা এই উইথটা ব্যবহার করি 370px, তাই তো? দেখি 370px আমরা ব্যবহার করে দেখি, স্টাইলে আসলাম, আসার পরে এটার উইথ দেখি 370px, দেখি এটার উইথটা কেমন আসে।
সো এখানে আমার আসতেছে। এখন আমি যদি লেফট সাইডে প্যাডিং দিই তাহলে এটা হয়তো বা ম্যানেজ করা যাবে, কিন্তু এইভাবে দরকার নাই আপাতত এটাকে আমরা কমেন্ট করে রাখি। আগে আমরা সবগুলো সলভ করে নিই, তারপর আমরা উইথের বিষয়টা দেখব, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমাদের এখানে দেখতে হবে যে মার্জিন কত আছে। এই যে খুব বেশি গ্যাপ না, মানে হালকা গ্যাপ আর কি, যে গ্যাপটা হয়তো বা আমাদের এমনিতেই বুটস্ট্র্যাপে অটোমেটিক পেয়ে যাচ্ছে। গ্যাপ আছে, আর একটু গ্যাপ আমরা বাড়াই দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করব, মার্জিন ইউজ করব। মার্জিন আমরা দিব ডান বামে, উপর নিচে আমরা দিব 0, আর ডান বামে আমরা দিচ্ছি 10px। সেভ করলাম, ঠিক আছে? তাহলে আমাদের আরেকটু গ্যাপ হলো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি একটু চারপাশ দিয়ে কি করতে হবে, প্যাডিং দিতে হবে। তাহলে আমাদের কার্ডে আসি, কার্ডে আসার পর আমরা এখানে একটু প্যাডিং দিচ্ছি। প্যাডিং আমরা চারপাশ দিয়ে দিচ্ছি। চারপাশ দিয়ে বলছে ডান পাশে তো আমাদের আছেই অলরেডি, তাই তো? আমরা 20px ইউজ করি। ইউজ করলাম। এখন আমাদের দেখেন রাইট সাইডে কিন্তু বেশি আছে, কারণ আমাদের উইডটা বেশি। উইডটা আমরা পার্সেন্টেজ হিসেবে কমাই নিব, মানে এরকম পিক্সেল হিসেবে না দিয়ে আমরা পার্সেন্টেজ হিসেবে দিব। যেমন আমরা এখানে উইথ দিচ্ছি, কেমন উইথ দিয়ে আমরা এটা দিয়ে দিচ্ছি 95%। তারপর ওখান থেকে আমরা ব্যবস্থা করব। এখন আমরা এটা দেখি, আমাদের উইথ কি কমছে? আচ্ছা, উইথ হলো 95%। দেখি এটার উইথ কমতেছে কিনা। হ্যাঁ, উইথ কমতেছে। হ্যাঁ, উইথ কমতেছে, ঠিক আছে, চলবে। তাহলে দেখেন আমাদের কত রাখলে মোটামুটি ঠিকঠাক হচ্ছে, 89 বা আমরা হচ্ছে এখানে 90 রাখি। পার্সেন্টেজ হিসেবে রাখলে রেসপন্সিভ আর আমার প্রবলেম হবে না। তাহলে আমি 90% রাখি। কত রাখবো? আমি এটাকে রাখলাম 90%, সেভ করলাম। এখন হচ্ছে আমাদের ধরতে হবে নিচের গুলো, এই যে এই জিনিসগুলো আর কি, ঠিক আছে? সো এখানে আমার ধরবো হলো এখন এই যে এই টাইটেলটা মডার্ন সাইকোলজি। তো এখানে আসেন, এখানে আসার পরে আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা সাইজ কত, 24px, অ্যান্ড হচ্ছে 500, আর হলো লাইন হাইট 36। লাইন হাইট আমাদের দেওয়া লাগবে না, যেহেতু একটা লাইন। তাহলে আমরা এই কার্ডটাকে কপি করলাম। কপি করার পরে আমরা এটা পেস্ট করলাম। এখানে চাইলে আপনি এটার উপরে ইমেজ দিতে পারেন, দিয়ে ওই যে উইথ ব্যবহার করছিলেন, আপনি যদি ওখানে কোনো কিছু না রাখতে চান, যে এটার পরে আমরা ইমেজ ট্যাগ দিলাম। দেওয়ার পরে এখন আমি আমার ইমেজের উইথ কত ছিল, 331 পিক্সেল এটা ছিল। যেমন এই যে এখানে যেটা ব্যবহার করছিলাম, এই যে এটা, তখন এখান থেকে আপনি কি করতে পারেন, এটা রিমুভ করে দিতে পারেন, কিন্তু না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। এখানে আমরা দিয়ে দিলাম, এখানে আমরা রিলোড দিব, কোনো চেঞ্জেস হবে না। আচ্ছা, এটা কোনটার উঠাইলাম আমি, ও বুঝতে পারছি। আমরা এর পরে যে কার্ডের ভিতরে যে 3টা ইমেজ আছে সবগুলোই নিয়ে নিচ্ছে, তাহলে এটার দরকার নেই, যে ম্যানুয়ালি যেটা আছে ওটাই থাক। সেভ করলাম। এখন আমরা এটাকে ইম্পোর্ট দিই, সবগুলো বড় হয়ে যাচ্ছে, দরকার নেই। তাহলে এটা কত ছিল, 24px, তাই না? এটা কিসের মধ্যে আছে আমাদের, index.html কোথায় আছে, কন্টেন্টের মধ্যে আমাদের কি আছে, h3 and p। আসেন, কন্টেন্টের মধ্যে হচ্ছে আমার h3। এটা হচ্ছে ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ হচ্ছে আমাদের 24px। সেভ করলাম, 24px। আর এটার উপরে একটা গ্যাপ ছিল, ওই গ্যাপটা হলো আমরা কন্টেন্ট দিয়ে দিব, তাহলে আমাদের উপরে গ্যাপ হয়ে যাবে। সো এখানে আসেন, আসার পরে এই কন্টেন্টটাকে আমরা কপি করলাম, কন্টেন্টটা উপরে রাখলাম। রাখার পরে এটার উপরে নিচে আমাদের একটা গ্যাপ দিয়ে দিচ্ছি। মার্জিন আমরা দিয়ে দিচ্ছি উপরে 20px,
আর হচ্ছে ডান বামে 0 px আর নিচে দিব হলো 30 px। সেভ করলাম। সেভ করার পরে এখানে আমি রিলোড দিচ্ছি। এই যে উপরে একটা গ্যাপ হয়েছে এবং এই যে আমার বাটনের নিচেও একটা গ্যাপ হবে আর কি। ওকে, এরপর আসেন আমাদের, আচ্ছা এটা এখন পাই নাই, গ্যাপটা পাই নাই, এই যে এখন পাবে, এই যে এখন গ্যাপটা পেয়ে গেছে। দেখেন আমরা যদি ফিগমা ফাইলে আসি, এই মডার্ন সাইকোলজি এটার উপরে একটা গ্যাপ আছে এবং এই বাটনের নিচে একটা গ্যাপ আছে। ওই গ্যাপের জন্য আমরা কোথায় ইউজ করলাম, এই যে কন্টেন্টের উপরে এবং নিচে এবং ডান বামে আমি কি রাখলাম, 0 রাখলাম। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের কি আছে, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য মনে হয় আমাদের কিছু দেওয়া লাগবে না, কারণ হচ্ছে আমাদের এখানে আপনারা যদি টেক্সটের কালার একেবারেই ব্ল্যাক না থাকে আপনারা একটু দেখে নিন কি কালার আছে, সেভাবে আপনারা দিয়ে নিন। আমরা এখানে বডিতে কি কোনো ফন্ট সাইজ, হ্যাঁ বডিতে ফন্ট সাইজ ইউজ করছিলাম। এটা আমাদের কত আছে, ডেজিগনেশন এটা হচ্ছে 16 px 400, তাহলে এটা আমার আর দেওয়া লাগবে না। এখন আমাদের কাজ করতে হবে যে বাই কোর্সেস। ঠিক আছে, এই বাটনের ক্ষেত্রে আপনারা প্যাডিং ইউজ করবেন, আপনারা কিন্তু মানে ইউজ করবেন না, এই যে আপনারা হাইড উইথ কিন্তু ইউজ করবেন না। ঠিক আছে, তাহলে এখানে 8 px and 28 এটা আমরা ইউজ করি বাই কোর্সেস এর ক্ষেত্রে। এটা আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমাদের এখানে কি আছে, btns, তার মধ্যে আছে অ্যাঙ্কর ট্যাগ। এখানে আমরা উপরে বাটন যেটা ছিল একদম হেডারে, ওটার ইটা কপি করি। এই যে বাটন, এই জিনিসগুলোকে আমরা কপি করলাম, কপি করে নিচে আসি, পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এখানে প্যাডিং হচ্ছে উপর নিচে 8 রাখলাম, আর এটা কত ছিল ওখানে, 28, সো এখানে 28 px রাখলাম। দেখি এটা আমাদের দেখতে কেমন হয়, এই অবস্থা। এখন কালারটা কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। এখানে কালার কি দেওয়া আছে, নাই, কালার হোয়াইট, বাই কোর্সেস। এখানে আমাদের কি ছিল, বাই কোর্স ছিল, দ্যাটস ইট। সো আমার মনে হয় এটা আর ডিজাইন করার দরকার নেই, বাকি যতটুকু বেশি কম লাগবে আপনারা কি পাবেন। এখানে একটা বিষয় আছে, সেটা হলো বাটনের উপরে একটা গ্যাপ আছে। সো বাটনের উপরে আমরা গ্যাপ দিয়ে দিচ্ছি মার্জিন টপ। ঠিক আছে, মার্জিন টপ দিয়ে দিচ্ছি 25 px। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। আচ্ছা এখানে আমাদের গ্যাপটা বলেন। যে বাটনের নিচে ফন্ট আছে ওটা মনে হয় ছোট করা লাগবে, এই যে আমাদের শালটা হচ্ছে নিচে নেমেছে, ওই পর্যন্ত তো এখনো যায় নাই। বাই কোর্সেস এটা হচ্ছে আমরা দেখেন এখানে মার্জিন টপ ব্যবহার করা হয়েছে কিন্তু কাজ করতেছে না, এই যে এখানে, কারণ এটা একটা ডিবের মধ্যে আছে, তাহলে আমাদের ডিবের মধ্যে এই মার্জিন টপটা ব্যবহার করা উচিত। কপি করলাম এটা, আচ্ছা এটা সহ কপি করি, এটা সহ কন্ট্রোল জেড, এটা সহ কপি করি, পেস্ট করলাম। এই মার্জিন টপটা রেখে বাকি সব কেটে দিব, এন্ড এই যে অ্যাঙ্কর ট্যাগটা কেটে দিব। কেন, দেখেন ইন্ডেক্স ফাইলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডিবের মধ্যে, এই ডিবের উপরে আমাকে মার্জিন দিতে হবে, এই অ্যাঙ্করটাকে মার্জিন দিলে কাজ করতেছে না। সো মার্জিন টপ দিচ্ছি 25 px। সো এখানে একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। আপনার দেখি এখানে চলবে। এখন হচ্ছে আমরা কি করব, এই অংশটা, এই যে ভাই বলছিলেন যে এখানে আমাদের এটা ফন্ট সাইজ ছোট করা লাগবে। সো এখানে আমরা দেখি যে আমাদের ফন্ট সাইজটা কিরকম আছে। এখানে ফন্ট সাইজটা হলো 16 px, আর এটাও কত, এটা হলো 16 px, বাট আমাদের ওইটা 16 px পাচ্ছে, কিন্তু সামহাও আমাদের উইথের কারণে এই সমস্যাটা হচ্ছে আর কি। তাহলে আমরা দেখি এখানে
কত আমরা যে কলম যেটা নিয়েছি ওটা 6 নিয়েছি, তো ওই কারণে এরকম হচ্ছে। কত আছে এখানে দেখি, বাই ডিফল্ট এদের দেখি ফন্ট সাইজ আমরা 14 px দিলে আমাদের এটা মানে ঠিকঠাক চলে আসবে আর কি। এটা ফন্ট সাইজ 14 px। আচ্ছা, ওকে। সো এখানে আমরা করব যে 14 px দিয়ে দিচ্ছি ফন্ট সাইজ। এটা কিসের মধ্যে ছিল, এই জায়গাটায় ছোট জায়গাটা রো না নিয়ে আমরা যদি এমনি নর্মালি ডিসপ্লে ফ্লেক্স করি সেটা আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক। সো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এই দেখেন, এই যে যেটা প্রথমেই বলছিলাম আর কি, এটা রো নিয়ে আরো আমাদের বেশি ঝামেলা, রো নিয়েও আমাদের সিএসএস করার লাগতেছে। তাহলে আমরা এটা রো না নিয়ে নর্মালি এই যে ওসি ফুটের মধ্যে আমরা দুইটা ডিপ নিব, একটা নিব লেফট ডট লেফট আর আরেকটা নিব রাইট, তাহলে সহজে হবে রাইট। ওকে, এই লেফটের মধ্যে আমরা এই দুটাকে ঢুকাই দিলাম, আর রাইটের মধ্যে আমরা এই দুটাকে ঢুকাই দিব। এই রো এইগুলোর ঝামেলা আমরা রাখবো না, বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছেন সবাই? এখন এতে করে আমার সুবিধা কি হবে, এই যে ওসি ফুটটা আমি সিম্পলি কপি করব, যেহেতু আমার সিএসএস করা লাগতেছে তাহলে ওটা নিয়ে আমার কোনো লাভ নাই। এটা দিয়ে দিব ডিসপ্লে ফ্লেক্স, তাহলে ওরা কি হবে, এরা এই যে পাশাপাশি থাকবে। এখন আমাকে কি করতে হবে দেখেন, এটাকে আমি স্পেস বিটুইন করে দিব। কি করব, জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড না, স্পেস বিটুইন করে দিব, তাহলে দুই মাথায় চলে যাবে। কি ব্যাপার দেখি, আচ্ছা কল 6 কেন দেখাচ্ছে এখানে, আমরা কি কল 6 নিছিলাম নাকি 4? ও আচ্ছা, এটা এখনো রিমুভ হয় নাই, কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, রিমুভ হয় না। হ্যাঁ, আমরা রিমুভ করলাম কোথায় তাহলে? ও আচ্ছা, এইগুলো নিচের গুলো, এই জন্য এই সমস্যা হচ্ছে আর কি। তাহলে এটা আমার সব জায়গায় দিতে হবে আর কি। বুঝতে পারছি, মানে ওই নিচের গুলোও তো একই সিস্টেম ছিল, তাহলে এইটাকে কপি করতে হবে। কপি কল 3 কোর্সেস, কল 4 ওসি ফুট, তাহলে কি নিচেরটাই করলাম আরো, ইমেজ পার্ট কল 6, এই যে একদম নিচেরটাই করছি। সো এইটুকু আমি কপি করবো সব জায়গায়, কপি করে সব জায়গায় দিয়ে দিব। কপি করলাম, কপি করে আমাদের এই যে এটা পেস্ট করে দিলাম। এন্ড হচ্ছে উপরের জায়গাও যে ওসি ফুট তিনটা, তো ওগুলো রিমুভ না করলে কাজ হবে না। এখন দেখেন দুইটা কি দুই মাথায় চলে আসছে কিন্তু অলরেডি, ঠিক আছে, দুইটা অলরেডি দুই মাথায় চলে আসছে। কেন, আমি স্পেস বিটুইন করছি, ঠিক আছে। আচ্ছা, এই বাটনের নিচে মনে হচ্ছে আরেকটু গ্যাপ দেওয়া লাগবে। সো স্টাইল ডট, এখানে বাটনের বটন কোথায় ছিল, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, এই মার্জিনটা লাগবে না। আর হচ্ছে বাটন কোথায়, এই যে কন্টেন্ট, এখানে আমরা করে দিচ্ছি 40, সেট করলাম। মানে নিচে এই যে বাটনের নিচে আর একটু গ্যাপ হবে, এই যে গ্যাপ হচ্ছে। সো এই এখন আমাদের কি করতে হবে, এখানে বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে 18 px। সো আমাদের কার্ড কোথায়, বর্ডার রেডিয়াস 18 px, সেট করলাম। সো এই হলো আমাদের কার্ড, তিনটা অনলাইন কোর্সেস, ঠিক আছে। আপনারা
যেটা আমি বলছিলাম যে উইদের ক্ষেত্রে মানে যদি পিএক্স ইউজ করেন সেটা আমার রেসপন্সিভ অনেক পিএক্স কমাতে বাড়াতে হয়, কন্ট্রোল করতে অনেক অসুবিধা হয়। কিন্তু পার্সেন্টেজ ইউজ করবেন, ভ্যালুটা আপনার কমাতে বাড়াতে কি হবে, সহজ হবে। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এই সেকশনটা না বুঝতে পারলে বলতে পারেন। এই যে নিচের যেটা ই করলাম, ফিক্স করলাম, ফন্ট সাইজ কিন্তু কমাই নাই, দেখেন এটা কিন্তু 16ই আছে। হ্যাঁ, ফন্ট সাইজ কিন্তু কমাই নাই, মানে আমার রো কলাম যখন ব্যবহার করলাম তখন কি হচ্ছে, জায়গাটা একটু বেশি দখল করতেছে। ইনস্টেড অফ আমি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে দিলাম, যতটুকু জায়গা আছে ওরা দুইজন মিলে ভাগ করে নিছে, একটা ডান পাশে আরেকটা বাম পাশে বসছে। এরপরে আরো একদম পিক্সেল পারফেক্ট করার দায়িত্ব হচ্ছে আপনাদের। এটা বুঝতে পারছেন কিনা এবং এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলেন। হ্যাঁ, বুঝতে পারছি। আমি ভাই এটা প্র্যাকটিস করছিলাম, তো যে পরিমাণ কঠিন ছিল আপনি এখন করে দিয়েছেন, এখন তো মনে হচ্ছে এটা অনেক সহজ। মানে আপনার কোড একটু বেশি করা লাগছে। হ্যাঁ, সেটাই আর কি। আচ্ছা আচ্ছা, কল দিয়ে করছিলাম, কল দিয়ে করতে যে আরো বেশি মনে হচ্ছে সিএসএস করা লাগছে। হ্যাঁ মানে আমরা রো কলাম ইউজ করব, ওই ছোট ছোট জায়গায় রো কলাম ইউজ করলে করার পরেও দেখেন আমার আবার সিএসএস করতে হচ্ছিল। সো আচ্ছা, পিক্সেল পারফেক্ট কিভাবে করব, দেখেন পিক্সেল পারফেক্ট বলতে আপনি হচ্ছে লেফটের সাথে রাইটে, মানে আপনার ডিভাইস নিয়ে চিন্তা করতে হবে। যেমন দেখেন আমরা একটা জিনিস খেয়াল করি, পিক্সেল পারফেক্ট কিভাবে করবো, তাই না? দেখেন এই ইমেজটা আমি কোথায় রাখবো, কিভাবে বুঝবো? অ্যাকচুয়ালি আমি এভাবে একটা লাইন টানবো, এই যে দেখেন ইমেজের লেফট সাইডটা আমার কোথায়, এই যে ও এর সোজা, ঠিক আছে? ও সোজা কিন্তু আমার ইমেজের লেফট সাইডটা। তাহলে আমি ইমেজটা কোথায় রাখবো, আমার প্লেসটা পেয়ে গেলাম, ঠিক আছে? এইভাবে। এরপর দেখেন আমার এই যে প্যারাগ্রাফটা কি, প্যারাগ্রাফটা কিন্তু আমার এই যে দা বা হচ্ছে এগুলো তো 3টা লাইন একই থাকবে এবং ফন্ট সাইজ দিলে হবে। তারপরেও আপনারা অনেক সময় দেখবেন, যেমন এই যে এটা, যেমন ধরেন এই যে উপরেরটার সাথে মিলাবেন, যেমন আমার কি হচ্ছে এই 18px, এই 1800, এই 1800 কার সাথে ম্যাচ করতেছে, এই ইমেজের একদম লেফট সাইডে। এভাবে উপরের সেকশনের সাথে নিচের এবং লেফটের সাথে রাইটের মিলাইলে আপনারা পিক্সেল পারফেক্ট করার জন্য চেষ্টা করবেন। যেমন দেখেন আমি যদি এখান থেকে ই করি, লেফটের সাথে রাইটে মিলাবো, তাহলে ইমেজটার অবস্থান কোথায় হবে, এই যে বাটনের উপরে, রাইট? এভাবে করে আমরা পিক্সেল পারফেক্ট করার চেষ্টা করব, ঠিক আছে? এটা তবে কিছু জায়গা আছে, কিছু সেক্টর আছে, কিছু জায়গা আছে যেই জায়গায় আপনার এই ফাইলের সাথে মিলবে না, যেই জায়গায় কিছু জায়গা আপনার মিলবে না, ঠিক আছে? যেমন আমরা এখানে যদি ক্লিক করি, ইমেজের সাইজ কত, 331। ওকে, আসেন আপনাদেরকে দেখাই। কিন্তু ইমেজের সাইজ আমরা কত রাখছি, এখানে 331 রাখছি। রাখার পরে আমার কিন্তু কার্ডের বাইরে এরকমই গ্যাপ আছে, দেখেন কার্ডের বাইরে কিন্তু এরকম অল্পটাই কি আছে, আমার প্যাডিং আছে। কিন্তু আমার কার্ড কিন্তু অনেক বড় হয়েছিল এই দিক পর্যন্ত, আমি কি করছি, মাঝখানে মার্জিন বাড়াই দিছি। সো আপনি যখন পিক্সেল পারফেক্ট করতে যাইবেন, আপনার কিছু জায়গা কিন্তু আবার মিলবে না, কারণ হচ্ছে কি, আমার এই ডিভাইস আর ফিগমার এই যে সাইজ, এটা কিন্তু এক না। কিন্তু আপনারা মোস্ট অফ দ্য কেস লেফট রাইট উপরের সাথে নিচে এরকম মিলানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার মানে প্রজেক্টটা এই ফিগমার সাথে দেখতে একই রকম লাগবে। দেখেন এদের সাথে আমাদের গ্যাপটা বড় দেখা যাচ্ছে, এটা দেখাবেই। এর মেন রিজন হচ্ছে আমি ওদের ইমেজ সাইজটা ইউজ করছি। এখন যদি আমি গ্যাপ কমাইতে চাই তাহলে আমাকে ইমেজ সাইজ বাড়াইতে হবে। কি করতে হবে, ইমেজ সাইজ বাড়াতে হবে। কিভাবে, আমরা যদি এখানে আসি index.html, তখন আমাকে কি করতে হবে, এখানে ইমেজ সাইজ বাড়াই নিতে হবে। ইমেজ সাইজ বাড়াই নিয়ে ধরেন আমি এখানে দিচ্ছি কত, 350 ইমেজ সাইজ দিলাম। এরপর হচ্ছে আরো নিচে আসবো, এটাও দিব 350। তখন আমার মাঝখানে গ্যাপটা আমি কি করতে পারবো, কমাতে পারবো। 350। কিছু জায়গা আছে এরকম যেটা আমাকে মেলানো যাবে না, এই যেমন এটা হয়েছে। এখন আমি কি করবো, এটা কার্ডের ইটা বাড়াই দিতে পারবো। সো কার্ডের ইটা কতটুকু বাড়াতে হবে সেটা আমি ফ্রন্ট এন্ড থেকে জেনে নিব। সো এই যে ওসি কার্ড, এটা আমি কত দিব,
90 আছে, এই যে ঠিক আছে। এখন তাহলে কি আমার গ্যাপটা কমে আসছে, আমার এটা লুক লাইক মানে ওই যে তখন আপনার কি হচ্ছে, তাহলে কি ইমেজ কি ওদের সাইজ রাখলে হচ্ছে না। সো এই জিনিসগুলো নিজের থেকে চিন্তা করে বের করতে হবে যে আমার কি করা যায়। তাহলে আমি স্টাইল ডট এখানে আসবো, আসার পরে কত 95, মানে আমার ওদের যা যা দেওয়া আছে সব সিএসএস যদি আমি ইউজ করি তাহলে আমার পিক্সেল পারফেক্ট হবে না। এই জন্য আমাকে কিছু জিনিস বাড়ায় কমায় দেখতে ওদের মতো হইতে হবে আর কি। এটা হলো পিক্সেল পারফেক্ট। সো এখানে 90 আছে, 95% আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এসে আমি একটু কি এখন আরো সুন্দর লাগতেছে না আমার এই জিনিসটা দেখতে, গ্যাপটা কমে যাওয়ার হ্যাঁ কারণে। ভাইয়া। আচ্ছা, সো ঠিক ভাইয়া? এই জিনিসটা কিন্তু আমার নিজের থেকে চিন্তা করতে হবে, কিন্তু তখন আবার ওদের ইমেজ সাইজ রেখে আমি কিন্তু এই গ্যাপটা কমাইতে পারতাম না, বুঝতে পারছেন? এখন যদি আপনি মনে হয় আরো গ্যাপ কমাবেন তাহলে ইমেজটাকে আরো একটু বাড়াই দিবেন, সিম্পল হিসাব। এখন হলো আপনারা এখানে কন্টেন্ট করে নেবেন। তা আপনার আগের একটু ক্লাসে উপরটা যাবেন এটা? হ্যাঁ, sure. হ্যাঁ, এটা সিগমা পাইলে এটা সমান সমান আছে ভাই আপনার এই যে 1500 টপিক প্লাস হ্যাঁ। বুকটার হয়, আর এখানে একটু আগে পিছে হয়ে গেছে। সিগমা পাইলে সোজা আছে, সিগমা পাইলে মানে একটু চেক করলে 1500 থেকে এখানে এইদিকে আছে ইমেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ার বাটনের বরাবর ছিল, এটা বাটনের চেয়ে একটু সরে গেছে আর কি। কালকে করার সময় দেখলাম আর কি, একটু সিগমা ফাইলটা ওপেন করলে দেখবেন যে সোজাসুজি আছে, আর এটা একটু ডান দিকে চলে গেছে। সিগমা ফাইলটা ওপেন করলে আচ্ছা, এই যে 1500টা কি আছে বলেন, মানে এই যে হ্যাঁ বরাবর আছে, বাটন বরাবর। এটা আর আমি আপনাদেরকে আপনি যেটা করছেন হ্যাঁ হ্যাঁ, এটা এই যে ডান দিকে চলে গেছে। বলছি যে আপনারা এই জিনিসগুলো কি করবেন, এই জিনিসগুলো মানে 100% মানে ম্যাচ করার চেষ্টা করবেন, ঠিক আছে? কিন্তু কিছু জায়গা আছে হ্যাঁ। আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করলে তখন কিন্তু কিছু জায়গা আমার হবে না। এখন দেখেন এখানে আমি মনে হয় মার্জিন ব্যবহার করছিলাম কিনা দেখি তো। মার্জিন যদি আমি লেফটে ব্যবহার করি তাহলে মার্জিনটা ব্যবহার করা যাবে না। ভাই আমার তো একই হয়েছে, কিন্তু বাট বাম দিকে নিতে পারি না, মানে আপনার তার মতনই হয়েছে, কিন্তু সিগমা ফাইলের মতো এটা সোজাসুজি হয় না একই। জাস্ট আ মিনিট, আমি চেক করতেছি। প্যাডিং উপর নিচে 50, ডান বামে 0, ওকে ফাইন। আর হচ্ছে মার্জিন বা লেফট সাইডে হচ্ছে কত 10 রাখছি, তাই তো? আচ্ছা ঠিক আছে, কোনো টপিক। আচ্ছা, LG 3 আর এদেরটা কি? আচ্ছা, উপরেরটা হলো ডান পাশে নিয়ে আসতে হবে। ওদের সমান যদি আমরা করতে চাই, এই যে উপরের ব্যানারের যে লেফট সাইডের ইগুলো, এটা আমাকে ডান দিকে নিয়ে আসতে হবে। আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, গতকালকে দেওয়া হয় নাই, যাই হোক। সো এখন আমার এই যে এই অংশটাকে আমরা এটাকে যদি ইন্সপেক্ট করি, উপরে সেকশন, সেকশন নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা কন্টেনার, কিন্তু এটা আসলে কোনো মানে না, এটা ফিগমা ফাইলটারই ভুল আছে। এটা আসলে আমাদের লেফট সাইড থেকে এই পাশে কখনোই আমরা মার্জিন দিয়ে সরাবো না, কারণ এটা বাই ডিফল্ট লেফটেই থাকবে, একদম কন্টেনারের গায়ে থাকবে। কিন্তু যদি এর সাথে আমরা মিলাতে চাই, তারপরও আমরা সেটা এই যে কন্টেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা মার্জিন লেফট রাইটে আছে 0, আমরা এখানে আরেকটা ভ্যালু যোগ করে দিব, আর দিব 0px। দেওয়ার পরে আমাদের টপ, এটা হচ্ছে রাইট, তাই না? না স্যার, এটা তো রাইটে দিব না, আমরা দিব লেফটে। তখন আবার এইগুলোর উইথ বাড়াই দিব আর কি। আমি আগে দেখি এটা সমান আসে কিনা এবং এটা ম্যানেজ হয় কিনা দেখি। px 70, অলমোস্ট আসছে আর কি। তো আমরা আরেকটু 10 দিয়ে দিই, 10
সরি 80 দিব আর কি। মোটামুটি আসছে। সো এটা রাখলাম, রাখার পরে এখন দেখি এদিকে আমার ম্যানেজ হয় কিনা। এখানে রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পরে এটার উইথ কত ছিল 67। হ্যাঁ ওকে হয়েছে। অ্যান্ড এটা কি আমাদের দুইটা লাইনই ছিল প্যারাগ্রাফ? জি ভাইয়া। প্যারাগ্রাফ দুইটা লাইন ছিল, একটা নিচে চলে গেছে। ঠিক আছে এবার কোন গেছে বলে তো নিচে চলে গেছে। সো এইটা আমাকে কি করতে হবে, এভাবে নিয়ে আসতে হবে। এখন ওদের দেখি লোগোটা কোথায় আছে। হ্যাঁ লোগোটাও সেম ভাবে, তার মানে লোগোটার উইথও আমাকে কমাতে হবে। এইখানে দেখি আমাদের এই যে দেখেন অ্যাকচুয়ালি এইটা ফিগমা ফাইলটা, আমরা যে ফিগমা ফাইলটা ডাউনলোড করছি এখানে একটু ঝামেলা আছে। কারণ এইটা এই যে এটা এই লেফট সাইডে থাকা উচিত এই সোজা। কারণ আমরা কি জানি না সবগুলো কন্টেনার, ওরা এখানে একটা গ্যাপ দিয়ে দিছে এক্সট্রা, দেওয়ার কারণে এটা এর সোজা আসতেছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা বাই ডিফল্ট যেভাবে রাখছি এই ডিজাইনটা এরকম হওয়া উচিত ছিল, ঠিক আছে? সো এইটার ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব, এটা ঠিক নয়। এই ক্ষেত্রে আগে যেরকম আমরা করছিলাম ওটাই ঠিক ছিল, কারণ এরকম তো মার্জিন দিলে জিনিসটা হ্যাঁ এই পুরো জিনিসটা মার্জিন দিলে খারাপ হবে। সো আমি আপনাদেরকে পরামর্শ দিব এইভাবে করার দরকার নাই, ঠিক আছে? যেভাবে আছে এটা এভাবেই থাক, ঠিক আছে? এটা এভাবেই থাক। যেমন দেখেন হ্যাঁ ভাই, এটা আমরা করে যেভাবে করবো। হ্যাঁ, ভাই এভাবেই আমি একটু জানতে চাই, নিচেরটা আপনি তো উপরেরটা করলেন, নিচেরটা করে কি বাম দিকে সরানো যাবে না? এটা এটা নিচের একটু, হ্যাঁ হ্যাঁ এগুলা না 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 এটা সরবে না। জানতে চাচ্ছি এটা তো করা কন্টেনারের বাইরে চলে যাবে, বাইরে কন্টেনারের বাইরে চলে যাবে। এটা যেভাবে আছে এভাবে থাক। কন্টেন্ট। ঠিক আছে এদের ঠিক আছে এদের ডিজাইনিং এ ভুল, এটা ডিজাইনিং এ ভুল। হুম। এটা এভাবে কখনো সরে না, সব সময় লেফট লাইন থাকে, বুঝতে পারছেন? ঠিক আছে। ওকে, সো এই সেকশনটা কি আপনারা নিজের থেকে ডিজাইন করতে পারবেন? এই যে টেস্টিমোনিয়াল সেকশনটা যারা ক্লাসে উপস্থিত আছেন সবাই বলবেন। যদি পারেন আমি ফুটারে যাব। আর ফুটারটা দেখা যাবে, এটা পারবে, যেহেতু সময় নেই বেশি। ফুটারটা আমরা করি কেমন? জি ভাই। এটা পারা উচিত আপনাদের, এই 8টা 9টা ক্লাস করার পর এটা অ্যাকচুয়ালি আপনাদের পারা উচিত। এখন হচ্ছে আমি ফুটারটা দেখাবো। ফুটারটা একবারেই সহজ, একবারে দেখলে বুঝতে পারবেন। মেইন ফ্যাক্ট হলো আপনাদের ডিজাইনটা কিভাবে মাথায় নিয়ে আসবেন, এটা হলো ফ্যাক্ট। প্রথমত দেখেন আমার টোটাল একটা সেকশন, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমরা চিন্তা করবো দুইটা সেকশন। এই যে একটা লাইন, এটাকে মনে করবো যে আরেকটা সেকশন, বা একটা সেকশনের মধ্যে আরেকটা রো। তাহলে আমি একটা সেকশন নিব ফুটার। এই সেকশন এখানে আসি, আসার পর নিচ্ছি ফুটার। ফুটারের মধ্যে আমরা কন্টেনার, তারপরে হচ্ছে আমরা নিব রো। অ্যান্ড রো এর মধ্যে আমাদের কয়টা নিতে হবে বলেন তো? এটাকে আমরা কতটুকু গ্যাপ ধরতে পারি? এই যে এটাকে কতটুকু গ্যাপ ধরতে পারি? 5 কলাম, কল এলজি 5, ঠিক আছে? আর ওর নিচে তাহলে বাকিগুলো আমরা নিব কি, কল এলজি, বা শুধু কল। শুধু কল নিলেই হবে, 3টা। এটার মধ্যে আবার থাকবে ইউএল। ইউএল এর মধ্যে আবার কি কি থাকবে? গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, বিজনেস, মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং। এলআই গ্রাফিক্স ডিজাইন, তারপর কি ছিল? ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, তারপর ছিল বিজনেস, তারপর কি ছিল? মার্কেটিং, মার্কেটিং, তারপর কি ছিল? ইঞ্জিনিয়ারিং। এই তো এই কটা ছিল। এখন এটাকে আমি কপি করলাম, কপি করে
এখানে পেস্ট করলাম, এখানে কপি করে এখানে পেস্ট করলাম, সেভ করলাম। একই দিয়ে দিচ্ছে, আপনারা এটা কন্টেন্ট চুজ করে নেবেন। এখন এটার মধ্যে আমাদের কি আছে, একটা প্যারাগ্রাফ আছে। আমি প্যারাগ্রাফটাকে ধরলাম, কপি করলাম, কপি করার পরে এখানে এসে পি ট্যাগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা বুটস্ট্র্যাপ নিয়ে যখন কাজ করবেন, প্রত্যেকটা কলামের মধ্যে একটা ইনার সেকশন অবশ্যই নেবেন, লাগুক বা না লাগুক, কন্ট্রোলিং এ সুবিধা হবে। সো এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন একটু রিলোড দিয়ে দেখি যে আমাদের ইটা দেখতে কেমন আসতেছে। এই যে এরকম আসতেছে। এখন আমরা যদি একটু এই ফিগমার সাথে চিন্তা করি, দেখেন এই যে ইয়াটা, মানে এই যে টেক্সটটা হচ্ছে এই যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে, তারপরে এখানে একটা বড় ধরনের গ্যাপ কিন্তু আছে। সো আমাদের ফ্রন্ট এন্ডে যদি আমরা যাই, আমরা কি দেখতে পাচ্ছি, এটা এই গ্যাপের মধ্যে রাখা যাবে এবং এখানে কিন্তু একটা গ্যাপ থাকবে এবং এগুলো উঠে গেলে এখানে একটা, তার মানে এটা 5 কলাম নেওয়া যথোপযুক্ত আছে আর কি। হ্যাঁ, ওকে। এরপরে কি থাকবে, এই যে রো, এই যে রো, এই রোটাকে আমরা ক্লোজ করব। ক্লোজ করে এখানে আরেকটা রো নিবে, আরেকটা রো নিবেন। এই রো এর মধ্যে নিবেন কল এলজি বা কল 12, কারণ এটা সব জায়গায় কল 12ই থাকবে। সো একবার কল 12 নিচ্ছি। এখানে কি কপিরাইট লেখা থাকবে, পি ট্যাগের মধ্যে এটা আমরা দিয়ে দিচ্ছি, সেভ। এখন আসেন আমরা এই সেকশনটাকে ডিজাইন করি। ডিজাইন করার জন্য আমরা ফুটারটাকে নিচ্ছি, স্ট্যান্ডার্ড সিএসএস, এখান থেকে আমরা আসি। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিব। ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেল। এরপর হচ্ছে আবার দেখেন এখানে আমি ডিরেক্ট কালার দিয়ে দিচ্ছি। কালার হচ্ছে হোয়াইট, মানে সবগুলোর কালার হোয়াইট, তাই আমি ডিরেক্ট এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি। দেখেন সবগুলো কালার হোয়াইট হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, আপনি আলাদা আলাদা যে জায়গা না দিয়ে সেকশনে দিলেন, সবগুলোর কালার হোয়াইট হয়ে গেল, কষ্ট কম হয়ে গেল। এরপর হচ্ছে আমরা কি করব, এই যে প্যারাগ্রাফ আমার বডি ফন্ট কত, 16। এখন এখানে আমার কত পাচ্ছে সেটা আমি দেখব। আমি ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করার পরে এখানে আমি দিচ্ছি ফন্ট সাইজ কত, অবশ্যই 16 পিএক্সি আছে, দেখেন কোনো চেঞ্জ হচ্ছে না। বডি ফন্ট আমাদের কত, 16। এরপরে এখানে আমি চেক করবো এখানে কত 16, তাহলে আমার আর চেঞ্জ করা লাগতেছে না। এখন শুধু আমি কি করবো, যে অ্যারাউন্ড এটা এই করবো। সো ওইটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এই যে অ্যারাউন্ড, এখানে একটা উইথ দিব। এটা কিসের আছে, আমাদের ফুটারের আন্ডারে পি ট্যাগ, কিন্তু পি ট্যাগ কিন্তু এখানেও আছে। এই জন্য আমরা এটার একটা ক্লাস নিয়ে নিব। কি ক্লাস নিয়ে নিচ্ছি, এফ প্যারাগ্রাফ। কপি করলাম, স্টাইল ডট, এর আগে চাইলে আপনারা ফুটারটাও বসাই দিতে পারেন। দেন হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, দেওয়ার পরে আমরা ওইটার উইথ দিব, উইথ 95%। সেভ করলাম। এখান থেকে আমরা বুটস্ট্র্যাপে আসবো, আসার পরে এখানে আমরা ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করে এই যে এখানে এটাকে কমাতে থাকবো, এই যে চলে এসছে। ওকে, তাহলে কত, 70%। সেভ করলাম, রিলোড দিচ্ছি, স্কুলে আসলাম। দেখেন এখানে উপর নিচে, এই উপরে হয়তোবা 50 আর নিচে হয়তোবা 30 একটা গ্যাপ আছে। সো আমরা এখানে একটা প্যাডিং দিব, সরি এখানে নয়, এখানে প্যাডিং আমরা উপরে দিচ্ছি 50 পিএক্স, ডান বামে 0 পিএক্স, আর নিচে দিব 35 পিএক্স। সেভ করেন, এখানে এসে রিলোড দেন, এই যে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সো নিচে আমার মনে হচ্ছে বেশি হয়ে গেছে,
সো বেশি হয়ে গেলে এখানে আমরা 15px রাখি, কারণ ওখানে বাই ডিফল্ট কিছু আপনার প্যাডিং পাচ্ছে, যার কারণে এরকম দেখা যাচ্ছে। সো নাও ইটস পারফেক্ট। ওকে, এটা আমার কোথায় হবে? মাঝখানে। তো মাঝখানে ওইটার জন্য আমার কি কপিরাইট, এটা নিয়ে আসবো কোথায় কোথায়, এই যে ক্লাস কপিরাইট, হ্যাঁ কপি, আর এই যে কপিরাইট এটা দিয়ে দিলাম, কপি করলাম, কপি করার পরে স্টাইল ডট সিএসএস এখানে আসবো, আসার পরে আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে দিয়ে দিব টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ, মাঝখানে চলে আসলো। ঠিক আছে, এর থেকে এটার একটা গ্যাপ থাকবে, এই যে এখানে একটা গ্যাপ আছে, বড় সড়ো একটা গ্যাপ আছে। সো এই গ্যাপটা করার জন্য দেখেন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই যে রো, অথবা এইটার উপরেও আমরা গ্যাপটা দিয়ে দিতে পারি, এই যে এখানে গ্যাপটা দিয়ে দিই। যদি এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আমরা কল 6, এই যে রো, এই রো এর নিচে আমরা একটা গ্যাপ দিব। ওকে, সো এখানে আমরা দিচ্ছি MB5, মার্জিন বটম 5, দেখি কতটুকু ফাঁকা করা যায়। এই যে চলে আসছে মোটামুটি। আরো যদি একটু বেশি মনে হয় তখন আপনি এটাকে কাস্টম দিবেন আর কি, ঠিক আছে। এবং এইগুলোর কালার কিন্তু হোয়াইট না, এই যে এরকম অফ হোয়াইট, হ্যাঁ এইগুলোর কালার হোয়াইট, বাট এইটা হলো আপনার হোয়াইট না, এটা হচ্ছে এরকম। সো এটা দেওয়ার জন্য আবার কি করবেন, স্টাইলে আসবেন, আসার পরে এখানে আপনি এটা দিয়ে দিবেন কালার। এই সবগুলো আপনাকে যখন আপনি অ্যাসাইনমেন্ট করবেন এই সব বিষয়গুলো আপনাকে কি করতে হবে, চেক করতে হবে। এই যে দেখেন কালার হয়ে গেছে। এখন আমার এটা ডিজাইন করব। ওকে, এটা ডিজাইন করব। এটা ডিজাইনিং এর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি একটু গ্যাপ, উপরে একটা টাইটেল আছে যে কোর্স টার্মস ইউজফুল লিঙ্ক, তাই না? তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, এই 6 নিতে পারি। এই যে কলের উপরে, কলের মধ্যে আমরা কি নিব, এই 6 কোর্সেস। তারপরে হচ্ছে এখানে এটা রাখলাম, এন্ড হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি, সবসময় আপনারা একটা ইনার বক্স নিয়ে নেবেন, এখানে দিয়ে দিচ্ছি ইউজফুল লিঙ্কস, সেভ করলাম, রিলোড দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা এই যে এটা এখন এই ডিজাইনগুলো করব। তো ডিজাইনগুলো করার জন্য আমার কি করতে হবে, সবগুলোর জন্য কিন্তু একই ডিজাইন ওখানে যতগুলো আছে। সো আমরা এখানে কি নিব, ফুটার মধ্যে ইউএল এর মধ্যে আমাদের উপরে কি মার্জিন প্যাডিং 0 করে রাখছিলাম আমরা, এই ফুটারের আন্ডারে ইউএল এর আন্ডারে এটা আমার কি দিতে হবে, লিস্ট স্টাইল টাইপ কি নাম দিতে হবে, নাম। এরপরে মার্জিন বটম দিব, মার্জিন বটম 10px, সেভ করে আমরা যদি এখানে আসি, এই সো অলমোস্ট কিন্তু আমার ডান। এখন আপনারা কি করবেন যে এটা কিন্তু এখানে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা দেখি এটার ইয়াটা কত, ফন্ট ওয়েট কত, এখানে আসি, এটা ফন্ট ওয়েট কত, এটা ফন্ট ওয়েট হলো 700। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আসি, এটা দেখি ফন্ট ওয়েট 700, এই যে এখন একটু মোটা হয়েছে। সো এই জিনিসগুলো আপনারা কি করে নেবেন, ফন্ট ওয়েট 700 করে নেবেন। এখন কি পারবেন? আর কোনো কিছু দেখাতে হবে? ইয়েস বলেন। ভাইয়া শুটারের আগে যে যে ছবি দিয়ে একটা ইন্ট্রোর মতো যে সেকশনটা আছে ওইটা একটু দেখাই দিবেন প্লিজ। ওইটাতে আমার অনেক সমস্যা হয়েছে, এটাতে ছবি আর লেখা আচ্ছা ছবি আর লেখা এক সমান রাখতে পারি না।
হ্যাঁ যেটা এই ছবি আর লেখা একসমান রাখতে পারতেছেন না? ওকে, জি ভাইয়া। দেখি কি সমস্যা হচ্ছে। সেকশন আমরা হচ্ছে এখানে তাহলে ওই টাইটেল এগুলো রাখবো না, শুধুমাত্র কন্টেনার। এটা আপনারা কোনো রোটও নিবেন না, এমনি ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে করে ফেলবেন। কন্টেনার, আচ্ছা রো নিয়ে করি আগে, দেখি কি অবস্থা হয়। কল এলজি কি দিব? প্রথমটা আমরা দিচ্ছি কত বলা যায়, দেখি এখানে কত কত দেওয়া যায়। প্রথমটা 4 নেন আর পরেরটা 8 নেন, তাহলে হবে না? প্রথমটা হ্যাঁ এই যে 4 নিতে হবে, আর পরেরটা তাহলে 8। সো 4 নিলাম, নেওয়ার পরে এটা কি করলাম, এটা করে দিলাম 8। ঠিক আছে, সেভ করলাম। তো এখানে আমরা কি নিব, একটা ইমেজ নিব। ইমেজ হলো আমাদের এই যে এটা কি ছিল, এই যে এটা ছিল মনে হয় ইমেজ, এটা ইমেজ। আচ্ছা দেখি এটা রিনেম করে নিই। এই যে ইমেজ এসছে, ওকে ফাইন। আর হচ্ছে এখানে আবার কি দিব, একটা প্যারাগ্রাফ দিব। প্যারাগ্রাফ কি দিব, ওই যেটা আছে ওইটাই নিয়ে আসি, তাহলে আপনাদের সমস্যাটা বুঝতে পারবো। 3 লাইন, এটা হচ্ছে দেখেন লাইন হাইট 30 আর সাইজ হলো 16। কপি করলাম। এখানে হচ্ছে দা হিউমর আর হচ্ছে বিলিভেবল, এটা পেস্ট করলাম। সরি কি পেস্ট হলো, কপি হয়নি। ওকে সেভ করলাম। সেভ করে এখন আমরা রিলোড দিচ্ছি। ঠিক আছে, ইমেজের উইডথটা কত, 120 px। এখানে সিএসএস আপনার বেশি করা লাগবে না, 120। সেভ করার পরে আমরা এখানে রিলোড দিচ্ছি। দ্যাটস ইট। ঠিক আছে, এখন এটাকে আমার কি করতে হবে, রাইট সাইডে নিয়ে আসতে হবে। তাহলে আমার কি করতে হবে, রোতে যাইতে হবে। রোতে যেয়ে কি লিখতে হবে বলেন, জাস্টিফাই। আচ্ছা আমাদের ক্লাসটা কি ছিল জানো, ক্লাসটা কি ছিল মনে আছে কারো? কলাম align self end, align self end। আচ্ছা এটা তো আমি ইমেজটা নিয়ে আসবো, সরি ভুল হয়ে গেছে, এটা তো আমি ইমেজটা নিয়ে আসবো। সো আমি এটাকে কি করলাম, কাট করলাম, বা এই কলামের মধ্যে দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। বাট আমরা আরেকটা নিচ্ছি ইনার। হ্যাঁ, এটা কি সেকশন জানো আমাদের এই ক্লাসটা, টেস্টিমোনিয়াল। এখানে আরেকটা ডিপ নেবেন, সহজে যেটা করা যায় যে ইমেজ, ধরেন যে টেস্টিমোনিয়াল ইমেজ, এখানে আমরা এটা দিলাম। দেওয়ার পরে এইটাকে সিম্পলি কপি করবেন, কপি করে এখানে দেন। এটা তো ফুটারের আগে রাখতে হবে আর কি, এগুলোর জন্য ডট দেন, পেস্ট করেন। এটা টেক্সট অ্যালাইন রাইট। বুটস্ট্র্যাপেরও ক্লাস আছে, ওটা দিলেও হবে আর কি। এই যে এটা চলে এসছে। ঠিক আছে, এখন আমার এই টেক্সটটাকে আগে সেট করি। সো টেক্সট কিসের মধ্যে আছে আমার, এই যে টেস্টিমোনিয়ালের সেকশনের আমার আছে হলো এই যে পি এর মধ্যে। ওকে, সো এখানে নিচ্ছি ডট টেস্টিমোনিয়াল, এটার মধ্যে যে পি আছে, একটাই তো পি আছে। সো এটার হলো উইথ দিব, উইথ আমি দিচ্ছি 90%। দেন হচ্ছে রিলোড দিচ্ছি।
এটাকে ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করে আমি এটাকে কমাতে থাকি আনটিল আমার এখানে এই যে বাট দা আরেকটু নামবে, এই যে ওয়ার্ডটা নিচে নামবে আর কি। তাহলে 68, তাই তো 68.5 দিই, 68.5%। আর একটু মনে হয় কমাতে হবে, তাহলে এখানে হচ্ছে আমরা 3% দিই, 1%, ডাটা চলে আসতেছে, তাই তো। আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি 5% রাখি, আচ্ছা এইভাবে না দিলে তাহলে আমাদের পিক্সেলে সেট আপ করতে হবে, কারণ হচ্ছে ওয়ার্ডটা নিচে নামাতে হবে। ওকে, আবার সিলেক্ট করলাম, এটা আমরা দিচ্ছি ধরেন 300 px। এখন আমাকে ইনক্রিজ করতে হবে, কারণ এটা আমার পার্সেন্টেজে সলভ হচ্ছে না আর কি। এখন দেখি সলভ হয় কিনা। কমাচ্ছি, না এটা সলভ হবে না, কারণ হচ্ছে দেখেন যদি আমার দা নিচে আসতেছে তাহলে ওয়ার্ডটা থাকতেছে না ওখানে। এরকম করতে হলে আমার তখন এরকম ক্ষেত্রে কি ইউজ করতে পারি, আমি ব্রেক ট্যাগ ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? ব্রেক ট্যাগ, ঠিক আছে, যদি এরকমই হয় আর কি। এবং রেসপন্সিবল ওটা সলভ করার ব্যবস্থা আছে। সো এটার জন্য আমরা কি করব, যেহেতু এটা সলভ হচ্ছে না, তাহলে আমরা কি দিতে পারি, এই যে দা এর পরে কি দিব, একটা ব্রেক ট্যাগ দিব। এন্ড 600 নিয়ে দেখবেন হয় কি। ব্রেক ট্যাগ মানে এই ডিভাইসে হচ্ছে না আর কি, আমি ব্রেক ট্যাগ দিয়ে দিলাম আপাতত। এই যে দেখেন আমার এটা সলভ হয়ে গেছে। ওকে, ওটা রেসপন্সিবল সলভ করার ওয়ে আছে, আমরা স্টাইলে যে এটার বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমার চ্যালেঞ্জ কি, চ্যালেঞ্জ হলো যে এটা হলো আমার কি থাকবে, মাঝখানে থাকবে। আমি অনেকগুলো ভাবে সলভ করতে পারি, আমি উপরে মার্জিন দিতে পারি, কিন্তু উপরে মার্জিন দেওয়াটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ না, কারণ অন্য ডিভাইসে গেলে তখন কিন্তু এটা মাঝখানে থাকবে না। যেমন আমি এখানে ক্লিক করে যে মার্জিন টপ দিয়ে দিলাম, মার্জিন টপ ধরেন আমি দিয়ে দিচ্ছি 20 px, এটা কিন্তু মাঝখানে চলে আসছে, কিন্তু অন্য ডিভাইসে গেলে কিন্তু এটা ঠিক নাও থাকতে পারে। এই জন্য আমরা এভাবে না করে আমরা কি শিখছিলাম বলেন তো, রোতে একটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। আমাদের যে অ্যালাইন আইটেম কি সেন্টার, কি অ্যালাইন আইটেমস সেন্টার, এটা দিলে দুইটা একদম মাঝখানে থাকার কথা আর কি। এই যে দেখেন মাঝখানে চলে আসছে, যে ডিভাইসে যান না কেন আপনার এটা মাঝখানে থাকবে। আমরা এই টেস্টিমোনিয়ালটাকে কপি করলাম, কপি করে এখানে একটু বোঝার জন্য এটা উপরে এখানে দিই ডট প্যাডিং, উপরে নিচে দিচ্ছি আমরা 60 px আর তারপরে 0 px, ডান বাম 0 px। সমাধান হয়েছে? বুঝতে পারছেন? যিনি জিজ্ঞাসা করছে উনি লেফট নিয়ে নিছে আর কি। ওকে, সো আপনারা কি এই অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে করে দিতে পারবেন? ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, সো যাদের ছোটখাটো প্রবলেম ছিল তারা এই সমস্যাগুলো সমাধান করেন। আর এটা হইলে আমি আপনাদের আরেকটা কাজ দিব আর কি। এই যে লামিয়া কাজল আবার আসছে, দেখেন আপনি এই যে এটা আমরা এই যে হয়ে গেছে, ঠিক আছে, এটা মাঝখানে কি জি ভাইয়া আমি দিচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। আমি এটাই অনেক সমস্যা হচ্ছিল।
আচ্ছা, আর আপনারা চেষ্টা করবেন কিভাবে সহজে করা যায়। এই লেআউটটা যদি সঠিকভাবে নিতে পারেন তাহলে আপনাদের সিএসএস কম করা লাগবে, আর যদি লেআউটটা উল্টাপাল্টা হয় তাহলে দেখবেন যে সিএসএস করতে করতে যান শেষ হয়ে যাচ্ছে। আর আমার কাছে কিছু যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করতাম তাহলে কিভাবে করতাম? বুঝি নাই। যদি এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করতাম তাহলে কিভাবে জাস্ট করতাম? আমরা কলাম ইউজ করতাম না, সিম্পল আমরা ওই যে লেফট রাইট আগে যেভাবে নিতাম ওভাবে করতাম। সো আমার কাছে একটা ফিগমা ফাইল আছে, এই যে এটা আমি আপনাদেরকে দিব কাজ করতে, কিন্তু আরো একটু কাজ শেখার পরে আরো ফিগমা ফাইল আছে বেশ কিছু, আমি দেখি ছোটখাটো কোনো ফিগমা ফাইল পাই কিনা সেটা আপনাদের কাজ দিব আর কি। এটা একেবারেই সহজ, ঠিক আছে। এই যে একটা ফিগমা ফাইল দেখতে পাচ্ছেন, এবং এটা মোবাইলে কেমন হবে সেটাও দেওয়া আছে, কিন্তু এটা এখন দিবে না, আর একটু পরে দিবে। অবশ্যই এটা আপনারা ডেস্কটপ ভার্সনটা এখন করতেই পারেন বুটস্ট্র্যাপ দিয়ে, সহজ আছে তাই না। এটা আপনাদের কাজ দিব যাদের হয়ে যাবে আর কি। এটা সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, পিক্সেল পারফেক্ট করতে যে আপনি আগে উপর নিচে ডান বামে পরে মিলাবেন, আগে নর্মালি আপনি কোডটা করে নেবেন। হ্যাঁ, কোডটা করে নেবেন, এরপরে হচ্ছে আমি পিক্সেল পারফেক্টের ব্যাপারে আগামী ক্লাসে আবার একটু বলবো। তাহলে আপনার কিছু জিনিস আছে যেটা আপনার পিক্সেল পারফেক্ট হবে না, মানে ডিভাইস উইথ। আপাতত আপনারা যেভাবে করছেন জাস্ট লেফট রাইট মিলাই দেখেন সবগুলো ঠিকঠাক আছে কিনা। জি বলেন। জি, আমি অ্যাসাইনমেন্টে ওই যে আপনি যেটা নিষেধ করলেন যে মার্জিন টপ নিতে না, কয়েকটাতে আমি মানে মার্জিন টপ দিয়ে মিলানোর চেষ্টা করছি আর কি, এমনিতে মিলতেছিল না। আচ্ছা, ওই এই মানে সেটা কি মিডলে ছিল? মিডল মানে মার্জিনটা ওই লাগালাগি হয়েছিল, তো পরে টপ দেওয়ার কারণে পরে মানে সাইজ মতো হয়েছে আর কি। না, আমরা মার্জিন টপ বটম দিব না কোন জায়গায় জানেন? যেই জায়গায় দেখবো যে জিনিসটা মাঝখানে আছে, তার মানে কি আবার যত বড় বা ছোট ডিভাইসে যাক না কেন ওকে মাঝখানে রাখতে হবে। তখন যদি আপনি মার্জিন টপ করে মাঝখানে নিয়ে আসেন ওইটা অন্য ডিভাইসে গেলে ঠিক থাকবে না। আচ্ছা আচ্ছা। কিন্তু যেমন ব্যানার সেকশনে কি উপরে নিচে অল্প একটু গ্যাপ, ওই জায়গায় তো আর আমরা ওই জায়গায়ও আমরা অ্যালাইন আইটেম সেন্টার ইউজ করবো, তবে ওই জায়গায় হাইট ইউজ করবো না। ওই যে হাইট ইউজ না করে আমরা কি করবো, প্যাডিং ইউজ করবো, যেটা ওই যে আসিফকে বলছিলাম। জি, যাই হোক, ঠিক আছে। মাত্র তো আপনারা স্টার্ট করলেন, অনেক কিছু শিখতে হবে। জি, আপাতত এটা সলভ করেন, তারপরে আমি একটা ফিগমা ফাইল দিব, সেটা আপনারা নেক্সট ক্লাসে জমা দিবেন। আমাদের যে অ্যাসাইনমেন্টটা চলতেছে এখানে ওই যে একদম ফুটার পর্যন্ত করা আছে, হয়তো সামান্য একটু কারেকশন লাগবে আর কি। হ্যাঁ, কারেকশন করে আমার থেকে ফিগমা ফাইল নিয়ে নেবেন। জি, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আর কেউ কিছু বলবেন? ভাই অ্যাসাইনমেন্টটা জমা হয়েছে কিনা এটা তো বুঝিনি। আপনি কি টার্ন ইন করছিলেন? জি। আচ্ছা, তাহলে আপনারটা জমা হয়েছে কিনা আমি এখনই দেখে দিচ্ছি। আচ্ছা, টার্ন ইন করলে অবশ্যই জমা হবে। সেটা হলো ক্লাসরুম, $631 ক্লাস ওয়ার্ক, হ্যাঁ জমা হয়েছে আপনারটা। আচ্ছা, ঠিক আছে। অ্যাসাইনমেন্টের টাইম কিন্তু বাড়িয়ে দিয়েছি আমি। আগামীকাল, মানে এই যে আজকে যেটা ছিল, আগামীকাল রাত 11টার আগে যারা অ্যাসাইনমেন্ট করবেন না, সেটা কিন্তু এখানে অপশন কিন্তু ক্লোজ করে দেওয়া যায়, তখন কিন্তু আর অপশনই পাবেন না। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, সো
আপনারা সবাই দ্রুত অ্যাসাইনমেন্ট করে আগামীকালে জমা দিয়ে দেন, আর বাকিটা কারেকশন হয়ে গেলে আপনারা নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে নেবেন আমার থেকে। আল্লাহ হাফিজ।